আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সার্বিয়ার বর্ডার থেকে কিভাবে ক্রোয়েশিয়া সবাই গেম দেয়। বাংলাদেশি বা ইন্ডিয়ানরা যে গেম দেয়, এটা হলো এই সার্বিয়ান বর্ডার, হ্যাঁ, জঙ্গলের ভিতর দিয়ে এই যে মানুষ কিভাবে ক্রোয়েশিয়া গেম দেয়। সার্বিয়া আমরা জানেন নন-সেনজেন একটা দেশ। তো আমরা এখানে আসছিলাম একটা কাজে। তো এখানে যে গেমের যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা সার্বিয়া আসবেন, সার্বিয়ার থেকে এই রুট ধরে আপনারা কিন্তু ক্রোয়েশিয়া চলে আসতে পারবেন গেম দিয়ে। হ্যাঁ, এই জঙ্গল এভাবে গেম দেয়। এটা কিন্তু অনেক কঠিন এক জঙ্গল। একা আসলে তো আপনার গা ছিমছিম করবে, দিনের বেলায় অন্ধকার এখানে। হ্যাঁ, একটু সময় নিয়ে দেখতে হবে ভিডিওটা। আমরা একটু কেটে কেটে দিব, লম্বা ভিডিওটা করব না। এই যে এটা অনেক গভীর একটা জঙ্গল উপরে। ওই যে দেখেন সবাই যাচ্ছে, একবারে গভীর একটা জঙ্গল। হ্যাঁ, অনেক বড়। তো আমরা গেম দিচ্ছি না, আমরা এই রাস্তাটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। যারা সার্বিয়া থেকে আপনি গেম দিয়ে কীভাবে ক্রোয়েশিয়া আসবেন। আর ক্রোয়েশিয়া সেনজেন একটা কান্ট্রি, সার্বিয়া কিন্তু নন সেনজেন এবং নন ইউরোপিয়ান, নন ইউভুক্ত, একটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত না। তো যদিও সার্বিয়া সেনজেনের এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্শ্ববর্তী দেশ, এই জন্য মানুষ এখানে এসে এখান দিয়ে গেম দিয়ে ক্রোয়েশিয়া আসে। ক্রোয়েশিয়া থেকে সবাই ইটালির দিকে চলে যায়। ক্রোয়েশিয়ার পাশের দেশ হলো ইটালি, বুঝলেন? তো এভাবে আসে। তবে এটা কিন্তু খুব বড় একটা ভয়ানক জঙ্গল। এই যে বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে এখানে এটাকে বলে হাইড আউট করছিল। এখানে রাস্তা বিরতি দিয়েছিল, তো খাবার টাবার খাইছিল এরকম। এখান থেকে মানুষ সন্ধ্যার পরে ঠিক এই সময় মানুষ যাত্রা শুরু করে, রাতের আধারে এই জায়গাটা পাড়ি দেয়। এই যে এই জায়গায় অভিবাসন প্রত্যাশীরা এখানে আসে, এসে এই গভীর জঙ্গলের ভিতরে, এখানে সে পানামা জঙ্গলের মতো, এইখানে এসে তারা খাবার দাবার করে আপনার। এই দেখেন কত বড় জঙ্গল, দিনের বেলায় অন্ধকারের মতো। এই জঙ্গলের ভিতরে এই যে এই আস্তানা, এইখানে এসে তারা এই যে রাত্রেবেলা অবস্থান নিয়ে রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়া করে, এই সময় সকালবেলা আবার রাতের আধার এখান থেকে চলে যায়। ওই দেখেন কি একটা অবস্থা, জঙ্গলের গাছ একদম পানামা জঙ্গল, পুরো পানামা জঙ্গল। সার্বিয়া ক্রোয়েশিয়ার বর্ডার পুরোটা পানামা জঙ্গল। সার্বিয়া আসলে আপনারা গেম দিয়ে কিন্তু চলে আসতে পারবেন ইউরোপে। এই যে রাস্তাটা একবারে খুবই সরু, এখান থেকে যাতায়াত করতে করতে রাস্তা একবারে ছোট হয়ে গেছে, বুঝছেন? আপনি দেখেন এই অন্ধকার, দিনের বেলায় অন্ধকার। একেবারে ভুতুরে একটা পরিবেশ। আমরা চাই না, আমরা কাউকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটা বানাইনি, আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা বানাইছি। দেখেন যারা ইউরোপের জন্য আসে, এত কষ্ট করে এই জঙ্গল পাড়ি দিয়ে, এত ভয়ানক একটা জঙ্গল পাড়ি দিয়ে মানুষ জীবন বাজি রেখে এদিক দিয়ে আসে। দেখেন রাস্তাটা কতটুকু ভুতুরে, দেখছেন? একবারে ছিমছিম ছিমছিম করবে। এই রাত্রেবেলায় জঙ্গলটা পাড়ি দিতে হয়। হ্যাঁ, পুলিশে ধরলে কিন্তু আপনাকে অনেক মারবে। পুলিশ ধরতে পারলে কিন্তু আপনাকে ইয়া করবে। এদিক দিয়ে যায় সেম পানামা জঙ্গলের মতো। এদিক দিয়ে অনেক দূর হাঁটতে হয়, হেঁটে 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 একটা গ্রামের ভিতর দিয়ে উঠে তারা ক্রোয়েশিয়ার। তো এটা আপনার শুধুমাত্র এক্সপিরিয়েন্সের জন্য বানাচ্ছি, আমরা কাউকে উদ্বুদ্ধ করছি না এখানে আসার জন্য। তো আপনারা কাউকে এই রাস্তা অবলম্বন করবেন না, সবাই বৈধভাবে আসবেন। হ্যাঁ, এই যে পেঁচার ডাক, দিনের বেলায় অন্ধকার, দেখেন ওইদিকে ভিতরে। ওই দেখেন অন্ধকার।
দেখছেন কি জঙ্গল। এটা সেই ডেরিয়ান ক্যাপের, পানামা সেই ডেরিয়ান ক্যাপের একটা অভিজ্ঞতা নিচ্ছি আমরা এখান থেকে। এরকম অনেক বড় বড় মশা আছে, প্রচুর মশা। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।